অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে প্রতিবাদ কর্মসূচির সুযোগ নিয়ে লন্ডনে প্রকাশ্যে এলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও কিছু পলাতক মন্ত্রী, এমপি, নেতা। এই সফরের যুক্তরাজ্য আওয়ামী লীগের লাগাতার বিক্ষোভ কর্মসূচির শেষ দিনে উদয় হন দেশ পলাতক সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। তাকে ডক্টর ইউনূসের হোটেলের উল্টো দিকে একটি ক্যাফেতে দেখা গেছে। সাথে ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এর আগে আরেক দিনের সমাবেশে অংশ নেন সুনামগঞ্জের আলোচিত আওয়ামী লীগের নেতা নুরুল হুদা মুকুট। তিনি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা সভাপতি। এছাড়া তিনি সর্বশেষ সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নুরুল হুদা মুকুট লন্ডনে অ্যাসাইলাম নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র দাবি করছে। আমি যুক্তরাষ্ট্রে আসছি কিছুদিন আগে, আর আমি মনের তাড়না এখানে এসেছি। একই দিনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দেশ থেকে পালিয়ে যাওয়া আরেক সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ তালুকদার। তিনি সর্বশেষ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসন থেকে এমপি হয়েছিলেন। এর আগে ডক্টর ইউনূস যেদিন লন্ডনে আসেন সেদিন তার হোটেলের সামনে আওয়ামী লীগের বিক্ষোভে হবিগঞ্জ ৩ আসনের পলাতক সাবেক এমপি আবু জাহির আলীকে দেখা যায়। ওই সমাবেশে বেশ তৎপর ছিলেন তিনি। একজনকে তারা বেল দিচ্ছে না, আমরা ন্যায় বিচার চাচ্ছি। এই কারণেই আজকে বিশ্বের দরবারে আমরা অনুরোধ করি এই প্রতিবাদ সভা থেকে সকলকেই এই দাবির সাথে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস লন্ডন যাওয়ার আগেই তার সফর বাধাগ্রস্ত করার পরিকল্পনা করেছিল দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের একটি হলে এ সংক্রান্ত এক প্রস্তুতি সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ছাড়াও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আরেক সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সভায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাত। গত ৬ মাসে নানা উপলক্ষে একের পর এক পলাতক মন্ত্রী, এমপি, আমলা, নেতারা প্রকাশ্যে আসার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে দেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর লন্ডনে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।